বিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়ে থাকি। এইসব ধরনের বৈষম্য আমরা মেনে নিতে পারছি না, আর আমাদের উপর অনেক বেশি অত্যাচার হচ্ছে। আমাদের সবাইকে মানে ক্লাসে আমি অনেক ক্লাসমেটকে দেখেছি যে ওনারা দাঁড়া করায় স্যাররা হচ্ছে জিজ্ঞেস করে কার বাবা কি করে, কার বাবার কতটুকু সয় সম্পত্তি আছে, কার বাবার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, এইসব কোন ধরনের কথা। শিক্ষকরা কি আমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে? শিক্ষকরা আমাদেরকে সেই অনুযায়ী যার যত সম্পত্তি আছে সেই অনুযায়ী বলে থাকেন, ট্রিটটা ওই অনুযায়ী হয়। আমাদেরকে আমরা এটা মেনে নিতে পারছি না। তারপর আমরা যদি প্রাইভেট না পড়ি আমাদেরকে ইনডিরেক্টলি বলা হয়, মানে জোর জবরদস্তি করা হয় প্রাইভেট পড়ানোর জন্য। প্রাইভেটে যদি না যাই তখন হচ্ছে স্যার আমাদের সাথে শত্রুতা করে বেড়ায়। আমরা কি তাদের শত্রু? আমরা কি সন্তান তুল্য নয়? আমাদের সাথে এরকমটা কীভাবে করতে পারে? তারপরে হলরুমে আমরা প্রি টেস্টের সময় আমার একটা ক্লাসমেট, আমি তার নাম মেনশন করতে পারছি না, সে একটা লুজ চাইছে। তার কারণ হচ্ছে সে সামান্য কিছু জায়গা খালি রেখে তার অপর পেজে চলে গেছে। আর আমি নামটা মেনশন করি, গিয়াসউদ্দিন মৃধা স্যার, আমাদের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, মাননীয় শিক্ষক, তিনি তাকে থাপ্পড় মেরেছে, 2 বেলা থাপ্পড় দিয়েছে। ইভেন এটার সাক্ষী এই রুমের সবাই। উনি কি গায়ে হাত তুলতে পারে? আমরা তো মেয়ে, আমাদের গায়ে তো হাত তোলা নিষেধ। তারপরে আরেকজন শিক্ষক রয়েছেন আমাদের মহিউদ্দিন স্যার, আমরা যথেষ্ট রেসপেক্ট করি ওনাদেরকে। আমরা কোনো স্যারদের জোরপূর্বক পদত্যাগ করাতে চাচ্ছি না। আমরা সুন্দর করে বলছি যে স্যারদের কথা যেহেতু আমরা মেনে নিতে পারছি না, তাহলে স্যাররাই যেন আমাদেরকে ছেড়ে চলে যায়। আমরা যে টিফিন টাকা ফান্ডে আছে ওইটা দিয়ে আমাদের স্কুলে আরো 10 বছরের উপরে খাওয়ানো যাবে, তাহলে এত টাকা গেল কো? শুধু যে আমাদের গার্জিয়ান ছাউনি থেকে হাত দেখাই দেয়, গার্জিয়ান ছাউনি কত টাকা লাগবে? 4-5 লক্ষ টাকা, বাকি টাকা কই গেল? আমরা কেন টিফিন পাচ্ছি না সময় মতো? সরকার থেকে যতগুলো টাকা দেওয়া হয়, ঠিক এই টাকাগুলো কোথায়? মানে আমরা যে যৌক্তিক হিসাব চাই, আমরা আমাদের স্কুলের শিক্ষকদের ব্যবহারের প্রতিটা জিনিসের সংস্কার চাই। আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের কোনো অসম্মান করতে চাই না, তাদের আমরা প্রত্যেকও চাই না, আমরা শুধু তাদেরকে প্রত্যাখ্যান করতে চাই। আমরা তাদেরকে আমাদের স্কুলে, আমরা যেহেতু তাদের শিক্ষার্থী হতে পারিনি, তারা যাতে আমাদের বিদ্যালয় থেকে চলে যান এবং ট্রান্সফার নিয়ে চলে যান, আমরা তাদেরকে প্রত্যেক করার জন্য ফোর্স করছি না, আমরা তাদেরকে আমাদের বিদ্যালয় থেকে বয়কট করছি। এখন প্রশাসন ব্যবস্থা নেবেন। এই যে কোনো শিক্ষকের বিরুদ্ধে কোনো কিছু বলি, আমরা এমনকি অ্যাপ্লিকেশন দিয়েও মানে তাদের বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হয়, তারা আমাদেরকে ফেল করিয়ে দিবে, তারা আমাদের টেস্টে ফেল করিয়ে দিবে, আমাদের টেস্টে পাস করতে দিবে না, আমাদেরকে টিসি দিয়ে দিবে, নানান ধরনের হুমকির মুখে আমাদেরকে করতে হয়। কেন? আমরা কি স্বাধীনতা পাবো না? সারা দেশ এখন স্বাধীন হয়েছে, আমরা কেন স্বাধীনতা পাবো না? আমরা বিদ্যালয়ের ভিতরে প্রত্যেকটা কথার বিরুদ্ধে আমরা কথা তুলবো, আমরা কেন স্বাধীনতা পাবো না? আমাদের স্বাধীনতা দিতে হবে। আমরা কোনো শিক্ষক বা শিক্ষার্থী সবার বিরুদ্ধে আমরা অভিযোগ তুলতে পারবো এবং সেই অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। বলছি দাবি দাওয়াগুলি কেন পূরণ করা হচ্ছে না, দাবি দাওয়াগুলি কি যৌক্তিক অযৌক্তিক সবগুলি আমরা বলছি তোমাদেরকে আলোচনা করে কী সমস্যাগুলো, তোমাদের সমস্যাগুলো আমরা ভালো করে জেনে কোথায় কোন সমস্যাটা এটা হেড স্যার অনেক সমস্যায় সমাধান দিতে পারবে, আমরা দিতে পারবো না।